পেছনে দেখতে পাচ্ছ কুহু আর টুকু কাল থেকে একদম ব্যস্ত শিডিউল, অনেক অনেক হাতে কাজ করে। বিয়ে বাড়িটা আছে কিন্তু আমাদের কাঁথিতে। যাই হোক এই শাড়িটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর যাচ্ছি যেহেতু, আর বোনও সেই জন্য আসবে না। ভালো হয়েছে, ছোট মাছি রান্না করেছে, ভালো হয়েছে। বিয়ের পর প্রথমবার ভ্লগে দেখছো, বিয়ের পর একদম। এদিকে দেখো একটা ব্যাগে পুরো ভর্তি কাপড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে মায়ের রিলেটিভ হয়, মানে আমাদেরও রিলেটিভ হয়। তো আজকে বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলা কাঁথিতে, তো সেখানেও যাব। তার আগে সকাল থেকে একদম ব্যস্ত শিডিউল, অনেক অনেক হাতে কাজ। তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, কি করছি না করছি সবকিছু এই ভ্লগে দেখতে পাবে। আচ্ছা, তোমাদের বলেছিলাম ব্যস্ত শিডিউল, আমি আর কোনো ভ্লগ করতে পারিনি। আমরা শাড়ি দোকানে গেলাম, তারপর অনেক অনেক কাজ নিয়ে গেছিলাম। আমি মোবাইলটাও বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, কোরকের মোবাইলে আর ভ্লগ করিনি। তো কি কি কিনেছি আমি সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি, কারণ জোর খিদে পেয়ে গেছে, বাচ্চারাও খাবে। তো চটপট আমরা খাওয়ার পর আমি চটপট করে দেখিয়ে দেবো। যেহেতু শাড়ি কিনতে গেছিলাম দিশানি শাড়ি ঘর থেকে, তোমরা আগের ভ্লগটাও দেখেছো, জানতে পারবে ওখান থেকেই কিনেছি। আর খুব ভালো লেগেছে শাড়ি। তো কি কি শাড়ি কিনেছি, নিজের জন্য নয়, এগুলো কিন্তু বোন আমার ভ্লগ দেখে বলেছে, বাবাও বলেছে যে তাদের জন্য যা যা শাড়ি লাগবে এখান থেকেই কিনে নিয়ে যেতে, আমার পছন্দের। কিন্তু ওরা পরবে, আমাকে পছন্দ করে কিনে নিয়ে যেতে বলেছে। তো আমি নিয়েও চলে এসেছি, 3টে শাড়ি এখানে আছে, 3টে শাড়ি। বাট আমি এখন তোমাদের দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি। আজকাল এত ব্যস্ত হয়ে গেছি, মানে তোমাদের কি বলবো। কারণ তোমরা জানো সামনেই পুজো, ঘরটর পরিষ্কার করতে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় পুজোর আগেই। আর বাড়িঘর পরিষ্কার করতে করতে টাইম চলে যাচ্ছে। যাই হোক, যতটুকু পারছি আমি এখন ভ্লগ করছি। আর কি কি বোনের জন্য শাড়ি কিনেছি, মানে আমার ভ্লগ দেখে, দিশানি শাড়ি ঘর, ওই ভ্লগটা দেখে আমার বোন আমার বাবা বলেছিল যে শাড়ি কিনে নিয়ে যেতে, বোনকে দেবে, বোনের জন্য শাড়ি, আর বোন নিজের জন্যও শাড়ি, এবং মায়ের জন্য বোন শাড়ি কিনতে বলেছিল। তো সেটাই কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং দিশানি শাড়িঘর থেকে আমি সেদিন কি কিনে এনেছিলাম সেটাই দেখাবো। তো আমি এই দিশানি শাড়িঘরের সন্ধানটা আগে পেলে, আমি বিশ্বাস করো আমি ওর কাছ থেকেই শাড়ি কিনতাম। বাট আমি অনলাইন থেকে শাড়ি টাড়ি আমার কেনা হয়ে গেছে বলে আমি একটা ওর দোকান থেকে কিনেছি। কিন্তু আমি পরে অবশ্যই আরো কিনবো, আরো কালেকশন আসবে আমাকে বলেছে। আর আমাকে বলেওছে যে ওখানে গিয়ে ভ্লগ আরো করতে, কারণ ওদের কালেকশন দুর্গাপুজোর পর কালী পুজোর কালেকশনটা আবার শেয়ার করতে বলেছে। তো যাই হোক, আমি আমার জন্য যেগুলো কিনেছি, বিশ্বাস করো আমার কালেকশন খুবই ভালো লেগেছে। আমি নিজের জন্য এই কাপড়টা নিয়েছি, এইটা, এর সঙ্গে ম্যাচিং করে। আমি ব্লাউজ পিস তো কাটানো যাবে না এখন, পরে আমি কাটিয়ে নেবো। আর তো আমি ম্যাচিং করে একদম ব্লাউজে নিয়েছি। এটা আমি ষষ্ঠী বা সপ্তমী সন্ধ্যাবেলা পরবো ভেবেছি। এই কালারটা না খুব সুন্দর, মানে মেরুন নয় কিন্তু এটা রাস্ট মেরুন, যেটা হয় না রাস্ট অরেঞ্জ বা মেরুন, এইরকম টাইপের আর কি। ইটের যে একটা কালার হয় সেই ধরনের। এইরকম আমিও একটা নিয়েছি, আর তুহিনাদিও একটা নিয়েছে। তুহিনাদি কালারটা নিয়েছে পার্পল কালার, আর আমি এই কালারটা নিয়েছি। আমার পার্পল কালারে অনেক আছে, পার্পল কালারটা খুব পছন্দ হয়েছিল, বাট পার্পল কালার অনেক আছে বলে আমি এই কালারটা নিয়েছি। এটা পুরো বডি এরকমই কাজ আছে, পুরো বডি এইরকম কাজ আছে। আর আঁচলটাও এইরকম আছে, আঁচলটা একটু আলাদা আলাদা ডিজাইন। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এইরকম, মানে একই রকম। এটা সিল্কেরই, এটার দাম ওই 1050 বলেছিল, আমি 1000-এ নিয়ে এসেছি। এটা 1250 দাম আছে, ডিসকাউন্ট হয়ে 1050 বলছিল, তারপরেও আমি আবার 50 টাকা কমিয়ে 1000 টাকায় আমি কিনেছি। যাই হোক, এটা একটা নিয়েছি, এটা আমার নিজের জন্য। আর আমি যেগুলো অনলাইনে কিনেছি সেগুলো আজকের ভ্লগে শেয়ার করবো না, অন্য একটা ভ্লগে শেয়ার করে দেবো। যেগুলো আমার মানে পুজোতে আর কি কি কিনেছি সেটা আলাদা করে একটা ভ্লগ করে নেবো। যাই হোক, এইটা নিয়েছি বোনের জন্য। এটা ওই রকম 1550 দাম আছে, বাট আমি এটা 1300-ই, ও আরো ডিসকাউন্ট করে, আমি তারপর আরো ডিসকাউন্ট করেছি। যাই হোক, 1300 টাকার কিনেছি। এটা আমি আর খুলছি না, কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম ইয়েলো আর পিঙ্ক কালার। আঁচলটা হচ্ছে পিঙ্ক, এটা না মানে খোলা যেতে পারে, বাট আমি চাইছি না এটা খুলতে, যেহেতু বোন নেবে, বোনকে একদম মানে খুলে ফেলে আমি আর ভাঁজ করতে পারবো না। আঁচলটা হচ্ছে এইরকমই, আর পাড়টাও এই পিঙ্ক কালারের পাড় দেওয়া আছে। না
পাড়টা এই যে বললাম না পিঙ্ক কালারের পাড়, আঁচলটাও এরকম, আর ব্লাউজ পিসটাও এই পিঙ্ক কালারের, মানে কন্ট্রাস্টের ব্লাউজ। তো এটা একটা নেওয়া হয়েছে। আর একটা বলে দিই, আর একটাও বোনের জন্য নিয়ে হয়েছে, যেটা আমি দোলা সিল্ক, একটা আমার ব্লগও দেখতে পাবে। এটার দাম আছে ওই 1500 মতো, এটা ডিসকাউন্ট হয়ে 1300-তে নিচে, আরও তার থেকে আরও কমে। আর এই দামটা আমি মানে ভুলে গেছি, সব বিলটা আছে। এইটা ডোলা সিল্কটা 1450, এটা আমি 1200-তে নিয়েছি, 1250 বলছিল, তারপর আবার ডিসকাউন্টে নিয়েছি। এই যে এখানে লেখাই আছে 1450। এই যে যাই হোক, এটা পিঙ্ক কালার, আর যেহেতু ও নতুন বিয়ে করেছে এটা খুবই ভালো লাগবে ওকে। পিঙ্ক কালার একটা বেনারসি বলতে পারো, খুবই সফট, ডোলা সিল্ক খুবই সফট, এটা নিয়েছি। আর একটা যেটা বোনের বাড়ি থেকে মাকে দেবে, মা যাবে ওদের পুজোতে ওদের বাড়িতে, তো মাকে দেবে, যেটা আমি আমারই পছন্দের, বোন কিনতে বলেছিল। এই শাড়িটা, এটাও খুব ইউনিক একটা শাড়ি, মায়ের এরকম শাড়ি নেই, আমি সেই ভেবে যে এরকম একটা শাড়ি নিয়েছি। এটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, তার সঙ্গে বটল গ্রিন কালারের আঁচল, আর ব্লাউজ পিসটাও বটল গ্রিন কালারের। এই যে ব্লাউজ পিসটাও বটল গ্রিন কালারের, বেশ সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। মাকে এরকম কালারের শাড়ি মা পরেও নি কখনো, আর এটা একটু মানে মানে কম বয়সেও পড়তে পারবে, বেশি বয়সেও পড়তে পারবে, তাই আমি এইটা কিনেছি। বাস এটাই বোনদের জন্য, আমার জন্য যেটা আমি ওখান থেকে কিনেছি, দিশানি শাড়িঘর থেকে যা যা কিনেছি আমি তোমাদের সেটাই দেখাবো। আচ্ছা, বিয়ে বাড়িটা আছে কিন্তু আমাদের কাঁথিতে বিয়ে বাড়ি আছে, তো ওখান থেকে আজকে রিসেপশন, বিয়ে হয়ে গেছে, মা বিয়ে বাড়ির আগে থেকেই মানে বিয়ে যেদিন ছিল সেদিনই গেছে। আর কোরক তো ভালোভাবেই চেনে, মানে যে গ্রুম, তো ওর নাম আকাশ, আর আমি আকাশদা বলি। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেবো অবশ্যই। আর আমি রেডিও হয়ে গেছি, বাকি আমরা বিয়েবাড়ি করে আমার বাপের বাড়ি যেহেতু কাঁথির কাছেই মারিস্তা, তো আমি বাপের বাড়ি চলে আসবো রাত্রিবেলা। আর আজকে বোনও আসবে, আমি যাচ্ছি যেহেতু, আর বোনও সেই জন্য আসবে, মানে বাপের বাড়িতে আসবে। তো ভ্লগটা অনেক বড় হতে চলেছে এবং অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো। প্রচন্ড গরম লাগছে, সেজে গুজে তো আরো বেশি গরম লাগছে। আমি যদিও এসি রুমটায় সাজুগুজু করছিলাম, বাট আমার না সবকিছু জিনিস এই রুমটাতে, মানে আমার নিজের রুমটায়, তো এখানে একটু সাজছি, আবার ওখানে গিয়ে একটু ওয়েট করছি এরকম। আর হ্যাঁ, আজকে একটু সোনার গয়না দিয়ে পরে সাজতে ইচ্ছে করলো, এরকম সোনার গয়না পরেই সেজেছি। যদিও আমি মানে এরকম ভারী সোনার গয়না টয়না দিয়ে একদম পরতে, এটা যদিও সোনার নয়, যাই হোক, পরতে পছন্দ করি না, বাট হ্যাঁ অনেক সব সময় অক্সিডাইজ হ্যান্ডমেড জুয়েলারি পরি, তো আজকে একটু নতুনত্ব, তাই এরকম করলাম। খোপা করেছিলাম, বাট আমি খোপাটা ঠিক করে করতে পারছি না বলে খুলে দিয়েছি। আপাতত এরকম করে আমি চুলটা বেঁধে নিয়েছি, এই যে এরকম করে চুলটা বেঁধে নিয়েছি। পরে যদি গরম লাগে খুব এরকমই থাকবে, আর যদি মনে হয় যে ঠিক আছে গরমটা আমি সহ্য করতে পারছি, তাহলে আমি চুলটা স্ট্রেট করেছি, ছাড়ছি। আপাতত এরকমও খারাপ লাগছে না আশা করি। আমরা সবাই রেডি হয়ে গেছি, পেছনে দেখতে পাচ্ছ কুহু আর টুকু। যাই হোক, আমি ওটা গলায় পড়েছিলাম, আমার যেন মনে হচ্ছিল বেশি বেশি লাগছে। আর কোরককেও জিজ্ঞেস করলাম, কোরক বললো হ্যাঁ ওটা খুলেই দাও, আমি জাস্ট এমনি এটাই পরেছি। আর এটা বেশি ভালো লাগছে, ওটা একটু বেশি বেশি লাগছিল। যাই হোক, এখানে কুহু কুহু একটু ছুটে দেখাও, একটু এ বাবা, ছুটে দেখাও, ছুটে দেখাও। কুহু আবার সানগ্লাসও পরে নিয়েছে, আমি যে বিয়ে বাড়িতে ওখানে গেলে কিন্তু সানগ্লাস খুলে দিতে হবে, তাই তো? আমরা শুধু বিয়ে বাড়ি যাচ্ছি না, আর কি যাচ্ছি, হ্যাঁ এইখানে দেখো, ওকে দেখো, এ কি, ওটা আমার তবলা নয়, রাখো, ওটা তবলা নয়। কুহু একটু ছুটে দেখাও, কুহু এইদিকে ছুটে দেখাও, একটু ছুটে দেখাও, কেমন তোমার ড্রেসটা, কেমন দেখাও সবাইকে, ড্রেসটা দেখাও, একটু ঘুরে দেখাও। আমরা গাড়িতে উঠে পড়েছি, একদম আমাদের বাড়ি থেকে একটু বেরিয়ে এখানে তেল নেওয়া হচ্ছে, আর ঘুম পেয়ে গেছে, পেট্রোল
ঘুম। 1150। এই যে ডুগ্গু আর এদিকে করক। 1150। আর এদিকে কুহু ঘুমোচ্ছে, ঘুমোয়নি এখনো, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমু ঘুম করছে। এই আমার নেট পলিশ পরা হয়নি। যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট্রোল, এই দেখ তেল পাম্পের। আমরা এখন কাঁথিতে ঢুকে গেছি আর এখন টাইম হচ্ছে 7:15। প্রথমে আমরা গড়ে যাব, একটু দবাই সইয়ের সঙ্গে দেখা করে নেব। অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক করে, তো যাই হোক, না দেখা তো যাচ্ছে না, ভূতের মতো লাগছে দেখতে। দবাই আর সইয়ের সঙ্গে দেখা করে তারপরে আমরা বিয়ে বাড়ি যাবো। আজকে তো রিসেপশন আছে, তো ওখানে পৌঁছাবো। বাবা মা মনে হয় ওখানেই আছে রিসেপশন পার্টিতে, মানে যেখানে হচ্ছে অনুষ্ঠান ওখানে আছে। আর আমরা একটু দেখা টেখা করে তারপর ওখানে যাব। তোমাদের বললাম না যে গড়ে যাব, গড়ে তো গিয়েছিলাম, বাট একদম অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তো তাই কোনো ভ্লগ করিনি। যদি পুজোর সময় যাই তাহলে ওখানে গিয়ে একটু ভ্লগ করব। আমার না যেতে ভালো লাগে। ওখানে সইমার সঙ্গে দেখা করলাম, দবাইয়ের সঙ্গে দেখা করলাম, টুয়া মাসির সঙ্গে দেখা করলাম। আচ্ছা, তারপর আমরা বিয়ে বাড়ি এলাম। আর এখানে বলে দিই, মায়ের ভাইয়ের ছেলের বিয়ে হলো এখানে। এই যে ছেলে দেখতে পাচ্ছ আকাশ দা, কোরক এখানে গল্প করছিল, আর নতুন বউ। আর এখানে যেহেতু ফ্যান ট্যান চলছিল, একটুখানি শব্দ হচ্ছিল, তাই আমি ভয়েসটা দিয়ে দিলাম। নতুন বউকে তো খুবই মিষ্টি লাগছে। আমি এখানে ভ্লগ করে নিচ্ছি, ও কিন্তু জানতো না যে আমি ভ্লগ করি। যাই হোক, এখানে ফটো তুলছিলাম আর সঙ্গে একটুখানি ভ্লগও করে নিয়েছিলাম। তারপর আমরা খেতে বসে গেছি। নতুন বউ কিন্তু খুব স্মার্ট। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি। মা পরে খাবে, কারণ মা যেহেতু বিয়েবাড়িতে থাকবে আর আমরা আবার ফিরে আসবো, তাই আমরা খেতে বসে গেছিলাম। তখন 9টা এরকম বাজে টাইম। তো আমি, বাবা, কুহু, ডুকু সবাই খেতে বসেছিলাম। ওই যে বাবা বসেছে, আর এখানে কুহুকেও দেখতে পাচ্ছ। আর মা একটু ঘোরাঘুরি করছিল এখানে, মাকে বলছিলাম খেয়ে নিতে, মা বলছে না একেবারে শেষে খাবে। আর অনেক কিছু আইটেম ছিল, তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, কুহু কিন্তু নিজের হাতে সুন্দর করে খেতে পারে। মানে ও কিন্তু ছোটোবেলা থেকেই ও নিজের হাতেই খেতে বেশি পছন্দ করে। আর এদিকে দেখতে পাচ্ছ কি কি মেনু ছিল। আর আমাদের এখনও পর্যন্ত দই কাতলা এসেছে, এরপরে আরও মাছ আসবে, আর অনেক কিছু আইটেম ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের সাইজ কিন্তু বিশাল বড় ছিল। এখানে কোরক আবার পমফ্রেট মাছটা তুলে দেখাচ্ছে। আসলে মাছ খেয়ে না আমরা পরের দিকে কিছু খেতে পাচ্ছিলাম না। তাছাড়াও প্রথমে তো চিকেন ছিল, তারপরে 2 রকমের মাছ, তারপরে মাটন। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে টুয়া মাসি, আমি গড়ে গিয়ে দেখা হয়েছে, বাট টুয়া মাসি আমাদের পরে বিয়েবাড়িতে ঢুকেছিল। তবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া টুয়া মাসি করার পর আমরা একটুখানি দেখা টেকা করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। টুয়া মাসি বলছে আমাকে আর ভ্লগে নিস না, কারণ বলছে আমি এত সেজে গুজে আসিনি, তুই পুজোর সময় আমাকে নিয়ে ভ্লগ করিস। আমি বলছি না না, খুবই সুন্দর লাগছে, তুমি ভ্লগে আসো, ভ্লগে করে নিচ্ছি। তবে যাই হোক, সবাইকে টাটা করে আমরা এবার বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব। আর এখানে কুহু দেখতে পাচ্ছ বসে পড়েছে, আর মা তো যাবে না, তাই মাকে টাটা করে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমরা কোথায় যাব এবার? মামা বাড়ি। মা বাড়ি না মামা বাড়ি? মা বাড়ি। আমরা তো বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মা বাড়ি যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমি এবার বাপের বাড়িও চলে এসেছি। আর কি বলতো, প্রচণ্ড গরমও লাগছে। যাই হোক, এরপর আমি চেঞ্জ করে কথা হচ্ছে, আর সবার সঙ্গেও দেখা করিয়ে দিচ্ছি। এই যে আমার বোন এসে গেছে, আমার বোন এসে গেছে। কুহু তো আবার বমি করেছে গাড়ি থেকে নেমেই, একদম বাড়ির কাছে এসে গাড়ি থেকে নেমেই বমি করেছে। আর ওখানে একজন খাচ্ছে। সত্যি যা গরম লাগছে, মানে বলার নয়। বোনের বর, তাই তো বল তুই ভ্লগে। আমি কি বলবো বুঝতে পারছি না। একদম বিয়ের পর প্রথমবার ভ্লগে দেখছো, বিয়ের পর একদম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও দেরি হয়ে গেছে আসতে। ওরাও ঢুকলো 9:30 10টার সময়, তাই না?
তোমরাও দেরি করে ঢুকতে। আমি ওখান খাবার তার আগে আর খাবো খাইতে আইছি। কালকে মহালয়া, কাল রেডিও চলবে, রেডিওটা হ্যাঁ রেডিওটা প্রস্তুতি চলছে। বসে পড়ো। আচ্ছা, বাড়ি এসে যা যা শাড়ি কেনা হয়েছিল বোনদের দেখিয়েও দিয়েছি, ওদের পছন্দও হয়েছে। আর কি বলতো, এখানে আর ভ্লগ করা হচ্ছে না, কারণ সবাই গল্প টল্প করছে। আমি ক্যামেরা মাঝখানে খুলে যদি সবাইকে দেখাতে সবাই একটু অকওয়ার্ড ফিল করবে, তাই বেশি একটু দেখাচ্ছি না। তো এখানে কুহু মামা দিদির কোলে আবার চিকেন ভাত খাচ্ছে। আমাদের বাড়িতেও চিকেন হয়েছিল, দেশি মুরগি একদম। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, দেখি ভালো রান্না, ভালো হয়েছে। ছোট মাছি রান্না করেছে, ভালো হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্র্যান্ড নিউ ব্লগে। গ্রামের মহালয়ার ব্লগ তোমরা হয়তো আগে কখনো দেখোনি আমার ব্লগে। কালকের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। কালকে পুরো গ্রামের ভাইবস তোমাদের দেব। আজকে এইটুকুই, এখনকার মতো টাটা। দেখা হচ্ছে আবার একটা ব্লগে।